জি বস, গেছিলাম কচুয়াতে। জি, কচুয়ায় গেছিলাম, ঢাকা। দেখেন ব্যাগ দেখেন। জি বস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। অনেকদিন যাবৎ ব্লগ করা হয় না। তো ভিউয়ার্স, আমি আজকে যাচ্ছি চাঁদপুরে। এক ছোটো ভাই সুমন, তার বাড়িতে যাব। কারণ হলো তার ছেলের, একমাত্র ছেলের সুন্নতে খতনা। তো অনেক রিকোয়েস্ট করেছে, আমরা দুই বাইক নিয়ে তিনজন, চারজনই যাচ্ছি। একজন অলরেডি বাসে চলে গেছে গরিপুরে। তো যেতে যেতে কিছু কথা বলবো। আসলে চাঁদপুর হাজীগঞ্জ মেবি আমি আগে কখনো যাই নাই, তো আপনাদের সাথে নিয়ে যাব। এখন আছি বনশ্রীতে, দক্ষিণ বনশ্রী। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে ইউনিটি হসপিটাল ছিল, আর সামনে অপেক্ষা করতেছে আরেক ছোট ভাই মিল্টন। তো তিনজনই যাব। ভিউয়ার্স, আমাদের মিল্টন এসে পড়েছে। রাইট নাও আমরা মেরা দিয়ে হাটে। তো দেখতে পাচ্ছেন আবার আরেকজন অপেক্ষা করতে আছে। কোথায়? আচ্ছা, ইয়াতে যাই, মস্তমাজি থেকে আবার দাঁড়াইতে হবে। তো এখন ঠিক 9:50 বেড়াইদার হাট থেকে বেরোলাম। ভিউয়ার্স, অলরেডি আমরা মস্তমাজিতে এসে পড়েছি, শরীফের অপেক্ষা। রাইট নাও এখন বাজে ঠিক 10টা। তো দেখা যাক শরীফ কখন আসে, ফোন দিয়ে ধরতেছে না। আমরা এখন সুলতানা কামাল ব্রিজ পার হয়ে যাব। সুলতানা কামাল ব্রিজ অবশ্য বন্ধ ছিল মাঝেদা, চালু করছে কিনা জানি না। তো আজকে 27শে ডিসেম্বর, শনিবার। তো 2-3 দিন রৌদ্র উঠে নাই, মানে সূর্যই দেখা যায় না। আজকে বলতে গেলে সানি ডে। তো আমরা এসে পড়লাম সুলতানা কামাল ব্রিজে। সুলতানা কামাল ব্রিজ হয়ে আমরা ঢাকা চিটাং হাইওয়েতে উঠব। এতক্ষণ মানে রেস্টুরেন্টের ভিতরে থাকা গরম লাগছিল, এখন কিন্তু আবার ঠান্ডা ঠান্ডাই লাগতেছে। তো আবহাওয়াটা খুব চমৎকার, আর এখনো কিন্তু কুয়াশা আছে। হ্যাঁ, ঠান্ডা লাগে। ঠান্ডাটা বেশি খারাপ লাগতেছে না, ঠান্ডাটা একটু রৌদ্রটা মিষ্টি মিষ্টি লাগতেছে। মানে আসলে শীতের দিনে বাইক রাইড করতে ভালোই লাগে। তো আমরা আছি এখন ঢাকা চিটাং হাইওয়েতে। ঢাকা চিটাং হাইওয়েতে কি ভিডিও করব, অনেক ভিডিও করছি, আপনারা দেখতে দেখতে বিরক্ত। আমার চ্যানেলও দেখছেন এবং অন্য অন্য চ্যানেলও দেখেন। তো এখন আছি কাশপুর পেরিয়ে, এটা মদনপুর সামনে। তো এই জায়গাটার নাম কি আমি অ্যাকুরেটলি জানি না, কারণ রেগুলার মদনপুর রোড। হ্যাঁ, বুঝতে পারছি, সামনে হলো মদনপুর। তো দেখেন, এই একটা রোড, ঢাকা চিটাং হাইওয়ে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম রোড। আর এখানে দেখেন নসিমুন, করিমুন, টেসলা সব চলে, দেখছেন।
করিমন আবার দেন রং সাইড দিয়ে আসা ওদের পেশা। যাক বিয়ার্স, আইন শৃঙ্খলা বাহিনী এতদিন কিছুই করতে পারে নাই। নেক্সটে কোনো নির্বাচিত সরকার আসলে যদি এই রাস্তাদের কোনো ব্যবস্থা করেন, দেখেন হাইওয়েতে চলে এবং উল্টা পথে কীভাবে দেখছেন দেখেন বিয়ার্স। যাক বিয়ার্স, হাইওয়ের আর ভিডিও তেমন করবো না। বামে ঢুকছ বিয়ার্স, মেঘনা ব্রিজে টোল প্লাজা এসে বললাম। তো দেখি সামনে টোল প্লাজার কি অবস্থা। বাম সাইড দিয়ে গেলে কি টোল তো দিতে হইব, 230 টাকা ব্লক করেছে, 30 টাকা। ভাঙতি টাকা আছে, 230 টাকা দিয়ে দুইটা পিছনেটাই হোক। টোল দিলাম, টোল না দিয়ে অনেকে চলে যায়। তো ব্রিজটা দেখি কি অবস্থা। এখনো কুয়াশা আছে শরীফ। হ্যাঁ, ওয়াও ভাই, ব্রিজটা অনেক সুন্দর লাগে ভাই। ভাই আমার গাড়ি বেশি স্পিড উঠে না ভাই, গাড়ি দুর্বল হয়ে গেছে গা। হ্যাঁ, তোমারটার তেল অনেক কম খায়, খালি কম খায়। ভিউয়ার্স, অবশেষে এসে পড়েছি দাউদকান্দি ব্রিজে, মানে এটা বলে গোমতী সেতু। এটার নিচে যে নদীটা সেটা হলো গোমতী নদী, অত্যন্ত সুন্দর একটা নদী। এই যে ওয়েলকাম টু মাই ব্রিজ। এই ব্রিজটা কি শেখ হাসিনা উদ্বোধন করছে তাই তো দেখলাম। ওয়াও, যাক, হ্যাঁ অনেক সুন্দর। নিচেও অ্যাকচুয়ালি এখন শীতকাল, নিচে চর দেখা যাচ্ছে। আসলে ব্রিজগুলো হওয়ার পরে নিচে অনেক চর পড়ে গেছে। রাইট নাও এখন বাজে কয়টা শরীফ? 11:40 বাজে, মানে 40 মিনিট লাগছে এই জায়গাটা আসতে স্টাফ কোয়ার্টার থেকে। না 40 মিনিট স্টাফ কোয়ার্টার থেকে না, আমরা হ্যাঁ স্টাফ কোয়ার্টার থেকে যাই, মানে 40 মিনিটে 40 কিলোমিটারের মতো আসছি। ঢাকা চিটাং হাইওয়ে অত্যন্ত বিজি রাস্তা, আপনারা সবাই জানেন। ও বাম পাশে ওয়াসাম ভিউ। ভিউয়ার্স, কুয়াশাচ্ছন্ন দিন বাট রোদেলা দিন বলা যায়। রোদটা খুব মিষ্টি মিষ্টি লাগতেছে, যদিও একটু টান দিলে ঠান্ডা লাগে, কিন্তু রোদটার কারণে আজকে ঠান্ডাটা খুব কম। বিগত 3 দিন যাবৎ প্রচণ্ড ঠান্ডা ছিল, এরকমই ছিল, বাট রোদ্র ছিল না, বাতাস ছিল। আজকে বাতাসও কম এবং এর মধ্যে রোদ্র উঠছে। আবহাওয়াটা চমৎকার চমৎকার, মিষ্টি মিষ্টি আবহাওয়া। আমরা এখন দাউদকান্দি ব্রিজ পের হয়ে গেলাম, সামনে দাঁড়াবো। সামনে পিয়ার্স, এখানে অনেকেই গাড়ি নিয়ে হাইওয়ের গাড়িগুলো এখানে প্রায় থামে, মানুষ একটু রেস্ট ফেস্ট নেয়। তো এলে স্পিড, এখানে সিগারেট খাবো, একটু কফি খাবো, আর প্রস্তাব করার প্রয়োজন হলে এখানে তো করে নিতে পারবো। তো সামনে নেক্সট কথা হচ্ছে আস্তে চালাও একটু।
ভিউয়ার্স, কচুয়া হাজীগঞ্জ রাস্তায় ঢুকলাম, চাঁদপুর। যাই ভিউয়ার্স, এই রাস্তা আমার জীবনের প্রথম। ভালো যাক, রাস্তা ভালো। এদিকে ওই পিছনে একটা রাস্তা আছে, ওটাও ভালো, গ্রামের রাস্তা। যাই আস্তে আস্তে যাই। হ্যাঁ, যেহেতু অপরিচিত রাস্তা, আস্তে যাওয়াই ভালো। ঠিক বাজে কয়টা এখন? 12টা কত? 12টা 10 বাজে। আর এনতে কতক্ষণ লাগবে যাইতে? যাক, আধা ঘন্টার মধ্যে আমরা এসে পড়েছি। সুন্দর একটি গ্রামীণ রাস্তা। এখন বাজে 12টার উপরে, মেবি 12টাই বাজে। কটা বাজে? তো এখন আছি আমরা দাউদকান্দির মধ্যেই মনে হয়, যাচ্ছি তো কচুয়ার দিকে। খুব সুন্দর একটা দিন। কচুয়া আরও 26 কিলোমিটার, আমরা কচুয়াতেই যাচ্ছি। গ্রামীণ বাজার, আসলে গ্রাম আর গ্রাম নাই। 30 বছর আগের গ্রাম আর এখনের গ্রাম অনেক ডিফারেন্স। এই তো গ্রাম, এখন তো আর গ্রাম নাই। গ্রামের শহরের আদলে, মানে মফস্বল শহর বলা যায়। মানে শহরের নাগরিক সুবিধা যা আছে সবই পাওয়া যায়। এখন গ্রামেও ভালো ভালো স্কুল আছে। ভিউয়ার্স, কি সুন্দর একটা ভিউ দেখতেছি, আসলে অসাম ভিউ। ভাই বোট নিয়ে লইতেছে কে ভাই? না না, বাইরেটা দেখলাম আর কি, ভিডিও করলাম। বা বাম পাশে মেঠো, মানে কি বলে আমাদের দেশে গ্রামের ভাষা বলে চক, আর কোথা কোথা বলে পাথর। যাই, ফসলের মাঠ, শীতের দিন ডান পাশেও মাঠ। আর এখন যদিও 12টার উপরে বাজে, এখনো কুয়াশা সারা নাই, কুয়াশাচ্ছন্ন দুপুর বলা যায়। আসলে গ্রামীণ দৃশ্য। যাক, বিদায় নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ, বেড়ান শেষ। এখন কটা বাজে মিল্টন? মিল্টন বাজে কটা? 4টা বাজে। সুমন, ইনশাল্লাহ দেখা হইব কালকে। বেড়াইলাম। আসলে ছোট ভাই সুমন খুবই আন্তরিক। ওর ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে আসলাম, অ্যাটেন্ড করলাম। আসলে গ্রামে আসলাম, একটু ভালো লাগলো। গ্রামীণ রাস্তা।
সুন্দর শহরের আদলেই তৈরি করা হয়। গ্রামের মসজিদগুলিতে সাধারণত এখন এসি থাকে। তো যাই হোক, মুসল্লির সংখ্যা অনেক বাড়ছে। তো সবাই দোয়া করবেন মুসল্লির সাথে সাথে যাতে ভালো মানুষের সংখ্যাও বাড়ে। যারা এই বাজারটার নাম কি জানি না, দাউদকান্দি তো অজানা একটা বাজার, নাম জানি না নেই। গরিপুরের কাছাকাছি এসে পড়ছে নাকি? বাজারটার নাম কি? যাক, এখানে চা খাইতে একটু দাঁড়ালাম, একটু শীত লাগতেছে, ড্রেস আপ চেঞ্জ করতে হবে, উইন্ড ব্রেকার পরতে হবে, সেই সাথে গ্লাভস ট্লাভস লাগাইতে হবে। তো এখানে একটু চা খাই, ছোট একটা চা স্টল। ঢাকা চিটাং হাইওয়েতে এসে বললাম অলরেডি, গরিপুরের কাছাকাছি। এখন যাচ্ছি ঢাকার দিকে। সচরাচর ঢাকার দিকে আসার সময় ভিডিও করা হয়, তো এবার একটু ব্যতিক্রম, ঢাকা যাওয়ার সময় ভিডিও করতেছি। সামনে গরিপুর। এই যে দাও, জ্যাম লেগে রয়েছে। এখানে জ্যাম থাকবে রে ভাই, আধা ঘন্টা চালাই। ওর বাসটা লেগে দেয় না কিছু। টান দিলা বলে টেসলা টেসলা টেসলা। বামে খারাইতে আরবিক দিয়ে দিচ্ছি। এই না, টোল দিয়ে দিচ্ছি, টোল দিয়ে দিচ্ছি, টোল দিয়ে দিচ্ছি, টোল দিয়ে দিচ্ছি। এই যে দুইটা দুইটা দিয়ে দিচ্ছি। যে যাও 40 টাকা রাও, টোলের লাগে। হ্যাঁ, হাত তুলছে। শরীফ দাউদকান্দি ব্রিজের তো আসতে নামে অনেক পুলিশে গান লয়ে কারাতে ব্রিজতে নামার সময়। দাও, হরের ভিতরে কি করে।
গেছিলাম কচুয়াতে। জি, কচুয়ায় গেছিলাম, ঢাকা। দেখেন ব্যাগ দেখেন। জি বস। একটু আমার সমস্যা লাগা দেন, জিপারটা লাগা দেন। না না ঠিক আছে। সিগারেট ধরা লাইছস? হ্যাঁ, বিয়ার্স পুলিশ চেকপোস্ট চেক করলো, দেখলেন। ধন্যবাদ বস, চেক করেন মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিউয়ার্স দেখলেন তো, দাউদকান্দি ব্রিজের পরে বাউসাতে পুলিশের চেকপোস্ট, ইনফরমেশন আছে, চেক করলো। পুলিশগুলি ভদ্র ছিল, তাতে বিরক্ত হওয়ার কিছু নাই, চেক করতে দেওয়া উচিত দেশের স্বার্থে। ভিউয়ার্স আর বেশিক্ষণ মনে হয় মোবাইল চালাতে, আর ক্যামেরা অন রাখা যাবে না। তো ভিউয়ার্স, মেঘনা ব্রিজের কাছাকাছি এসে পড়েছি, সূর্য অস্ত যাওয়ার পথে। তো স্ট্রিট লাইটগুলি জ্বলে উঠছে, বিপরীত পাশের গাড়িগুলিও হেডলাইট অন করে দিয়েছে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করব। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে অনুরোধ করব লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেন এবং কমেন্ট করে জানাবেন।